অনেক বেশি এক্সাইটেড, কারণ গত 1 মাস থেকে হচ্ছে গিয়ে আমরা এই ট্যুর প্ল্যানটা করছিলাম, কিন্তু নানা কারণে মানে টিকিট ম্যানেজ হচ্ছে না, শিপ চলতেছে না, এরকম অনেক সমস্যার কারণে আমরা আসতে পারিনি। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে, গতকাল কক্সবাজার ঘুরে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। তো অনেক বেশি এক্সাইটেড, অনেক ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে আসছি, আমাদের ফ্যামিলিতে আমার মা, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি। তো অনেক ভালো লাগতেছে, প্রায় 1 বছর পর। তো সবকিছু মিলে অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড। আমি এসেছিলাম মূলত কক্সবাজারের উদ্দেশ্যে। সেখান থেকে আসলে প্রথম যেহেতু আজকে যাত্রা শুরু, আমাদের আজকে চলে যাবার দিন ছিল, সেটা টিকিট ক্যান্সেল করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক ভালো লাগছে, ভালো লাগার। আমাদেরকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে। এটা আসলে দেশের মধ্যে ভিসা নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো আমাদের দেশের যে আমাদের আয়তন, এর মধ্যে আমাদের একটা দ্বীপে যাইতে হলে পর্যটকদের এই ধরনের হেনস্থার শিকার না হোক, এটা আমরা চাই। এবং ভবিষ্যতে ট্রাভেল পাসটা সরাই দিয়ে শুধুমাত্র আমাদের বাংলাদেশের নাগরিকত্ব হিসেবে ভোটার আইডি কার্ডটা আছে, এটা বিবেচনা করে যদি আমরা যেতে পারি, তাহলে যে কোনো দর্শকের জন্য আসলে এটা সুবিধা হয়। ট্রাভেল পাসের ব্যাপারটা অনেক ঝামেলা। কালকে রাত্রে 3টার নাগাদ আপনারা মানে ট্রাভেল পাসটা দিয়েছে, কিন্তু মানে কর্ণফুলী ক্রুজ লাইন কর্তৃপক্ষ আন্তরিকতার কারণে ওরা অনেক হেল্প করছে। কিন্তু সরকারকে আমার একটা প্রত্যাশা, মানে এই সিস্টেমগুলো গোছালো ভাবে করতে হবে। গোছালো না হলে আমরা মানে 1 মাস বাবদ দিয়ে আইছিলাম কিভাবে কি সিস্টেম, ওয়েবসাইটটা ডেভেলপ হয় নাই, অ্যাপ ডেভেলপ হয় নাই, এগুলো মানে আরো আগে থেকে। ফার্স্ট টাইম যেহেতু যাত্রী করতেছি, আর আজকে যেহেতু ফার্স্ট টাইম ছাড়লো, যথেষ্ট ভালো ছিল। কোনো ট্রাভেল পাস পেতে ভোগান্তি হয়নি, তবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি ভালো হয়েছে। বারোয়ালি থেকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে। এই প্রশাসন এই পর্যন্ত 3টি জাহাজের অনুমতি দিয়েছে। প্রায় 700 মতো পর্যটক আজকে যাচ্ছে। তো যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা 2টি জাহাজের যাত্রী একটিতে নিয়ে যাচ্ছি, পাশাপাশি কেয়ার সিটবার তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়। সরকারের যে একটা বিধিনিষেধের কারণে আমরা আসলে হতাশ এই ব্যবসার জন্য। পাশাপাশি আপনারা দেখছেন সকাল 10টায় জাহাজটা ছাড়তে হচ্ছে নাব্যতা সংকটের কারণে বাকখালীতে। তো আসলে এই বাকখালীতে এই জাহাজগুলো আসলে চলাচলের উপযোগী হবে কিনা জানি না। যে কোনো মুহূর্তে আমি আতঙ্কিত আছি, রাত্রের বেলা জাহাজটা ফেরার সময় যে কোনো মুহূর্তে চড়ে আটকে যাওয়ার সম্ভাবনা। আমরা আসলে সকাল থেকে এখানে আছি। সকাল থেকে আমাদের মনিটরিং টিম যে গঠন করা হয়েছে পরিবেশ মন্ত্রণালয় থেকে, পরিবেশ অধিদপ্তর থেকে, এবং আমাদের পর্যটন নিয়ন্ত্রণে গঠিত যে কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকেও 3 জন করে মনিটরিং সেল গঠন করে দেওয়া হয়েছে। প্লাস আমাদের যে জাহাজ মালিক যারা আছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা টিকিট চেক করছে এবং ট্রাভেল পাসটা চেক করছে। এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট আমাদের 700 টিকিট সেল হয়েছে এবং আমাদের 700 ট্রাভেল পাসে ইস্যু হয়েছে, মানে এখন পর্যন্ত আর কি। এবং আমরা সুশৃঙ্খলভাবেই যেন ট্রাভেল পাসটা চেক করে, টিকিট চেক করে তারপরে ঢোকাচ্ছি আর কি। এছাড়াও আমরা আরেকটা নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে, যে যারা পলিথিন নিয়ে যাচ্ছে, আসলে পলিথিনের সাথে তো সবাই ইউজ টু, যারা পলিথিন নিয়ে ট্রাভেল করছে আমরা তাদের পলিথিনগুলি রেখে দিচ্ছি, তাদেরকে পাটের ব্যাগ সরবরাহ করছি আর কি। এবং এটা পর্যটকরা খুব সুন্দরভাবেই গ্রহণ করছে আর কি। এটা আসলে একটা সরকারি সিদ্ধান্ত এবং পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন মন্ত্রণালয় ওনাদের অ্যানালাইসিস করে দেখেছে যে যদি পর্যটনটাকে নিয়ন্ত্রণ করা যায় বা পর্যটক কম্পারেটিভলি কম যায়, তাহলে হয়তো সেখানে প্রতিবেশ মানে আরেকটু ভালো থাকবে আর কি। সেটা আসলে আমরা 2000 জন নিয়ে আগাচ্ছি, এটা মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে আর কি। এখন এটা অবশ্যই এটা নিশ্চয়ই কোনো একটা অ্যানালাইসিসের মাধ্যমে দেখা গিয়েছে যে যদি পর্যটন কম্পারেটিভ কম যায়, তাহলে সেখানে হয়তো বা প্লাস্টিকের ব্যবহার বা পলিথিনের ব্যবহার কম হবে, বা ন্যাচারাল ভিউটা থাকবে, বা ন্যাচারাল যে পরিবেশ সেটা একটা স্থিতিস্থাপকতা রক্ষা থাকবে আর কি।